তোর আর কাজ কি? সারাদিন শুধু টিকটক করিস, মেকআপ ভিডিও করিস, তোর কোনো সংসার আছে? আর শুধু মেকআপ কিনে কিনে জামাই টাকা নষ্ট করিস। এই কথাগুলো আসলে আমার না, আমার চারিপাশে আমার কিছু রিলেটিভস, কিছু মানুষ আছে যারা কিনা প্রতিনিয়ত আমাকে এই বুলিং গুলো করে, কথাগুলো বলে আমাকে ছোট করছে এবং তাদের মাধ্যমে আমি বুলিং এর শিকার হচ্ছি। সো এই ভিডিওতে আমি তাদের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাচ্ছি। প্রথমেই বলবো, আমার মেকআপের যে প্রফেশন, এটা আসলে আমার একটা হবি এবং আমার ড্রিম। ছোট্টবেলা থেকে আমি খুব মেকআপ করতে পছন্দ করি, আমি খুবই মেকআপ করতাম। আমি প্রচুর মেকআপ নিয়ে ঘাটাঘাটি করি এবং আমি অনেক ভিডিও দেখি, বড় বড় মেকআপ আর্টিস্টদের ভিডিও দেখি তারা কিভাবে করে। সো সেইভাবেই হচ্ছে আমার মূলত শেখা। তো মেকআপ ক্যারিয়ারে মূলত আমার 5 ইয়ার প্লাস হয়ে গিয়েছে। আমার একটা পেজ আছে, ট্রাস্ট মি, এই ছোট পেজটা আমার কাছে অনেকটা বাচ্চার মতো। আমি না এখন আর আমার প্রোফাইলে কখনোই খুব একটা ছবি পোস্ট করি না, যতটা আমি আমার পেজে করি, যতটা আমি আমার পেজে অ্যাক্টিভ থাকি। কজ এই পেজটা আমার কাছে অনেক কিছু যেটা আমি আপনাদের কাছে বলে বোঝাতে পারবো না। যারা আসলে এই প্ল্যাটফর্মে আছে শুধুমাত্র তারাই বলতে পারবে যে একটা পেজ রান করতে কতটা সময় লাগে বা কতটা হচ্ছে হার্ডওয়ার্কিং করতে হয়। সো আমার কাছে এটা অনেক কিছু। এবার আসতেছি যারা বলেন যে আমি সারাদিন শুধু টিকটক করি, সারাদিন শুধু মেকআপ ভিডিও করি, বা এই যে কথাই চলে আসলো যে এটা আমার প্রফেশন। আমি আমার কাজটাকে একটা প্রফেশন হিসেবে নিয়েছি, যেহেতু আমার একটা বিজনেস পেজ আছে। সো আমার কিছু প্রোডাক্টসও আছে, এই প্রোডাক্টসগুলো নিয়ে আমাকে ভিডিও মেক করতে হয়। অন্য কিছু পেজের প্রোডাক্টস নিয়েও আমাকে কাজ করতে হয়, তাদের পেজের প্রমোশনাল কাজ করতে হয়। সো সেই সুবাদে মাঝে মাঝে আমাকে কিছু টিকটক ভিডিও আমি করি, এটা আমার ভালো লাগা থেকে। আচ্ছা, টিকটক কিন্তু সবাই করে এখন, কিন্তু টিকটকটা এমন না যে যারা অ্যাক্টিং করছে তারা টিকটক করতে পারবে না, বা যারা সং করছে তারা টিকটক করতে পারবে না। টিকটকটা এমন একটা হচ্ছে প্ল্যাটফর্ম যেটা কিনা সবাই করে, মূলত ভালো লাগা থেকেই করে। সো এবার আসতেছি, আমার হাজবেন্ডের টাকা দিয়ে আমি হচ্ছে মেকআপ কিনি। আমার হাজবেন্ড যেই টাকা ইনকাম করে সব নাকি আমি মেকআপের পিছেই খরচ করি। কেন ভাই, আমার জামাই টাকা দিয়ে কেন কিনতে হবে? আমার নিজেরই তো মেকআপের বিজনেস, তাই না? সো মেকআপের যত যা আইটেম আছে সব কিছুই কিন্তু আমার কাছে আছে, আমি নিজেই কিন্তু সেল করি, আমি নিজে ইনকাম করি। সো আমার কেন আমার জামাইটাকে দিয়ে চলতে হবে সব সময়? আচ্ছা, সো যাই হোক, আমার জামাইটাকে দিয়ে আমি কিনি, তাতে আপনাদেরকে একটু বলেন তো, জামাই তো বউকে দিবেই, তাই না? একটা হাজবেন্ড তার ওয়াইফের সম্পূর্ণ চাহিদা পূরণ করবে, তার সব ড্রিমগুলো পূরণ করবে, এইটাই তো একটা হাজবেন্ডের দায়িত্ব, রাইট? সো আলহামদুলিল্লাহ, আমি কিন্তু ওরকম একটা হাজবেন্ড পেয়েছি যে কিনা সবসময় আমার সবগুলো ইচ্ছা পূরণ করে। বাট তাই বলে এটা না যে আমি ইচ্ছা মতো তার টাকা উড়াবো বা আমি ইচ্ছা মতো অপচয় করব, এটা কিন্তু কখনোই আমি করব না। সমাজ কি বলবে, পরিবার কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই কথাগুলো ভাবতে ভাবতে আমরা মেয়েরা আমাদের ভিতরে লুকানো অনেক প্রতিভাই কিন্তু আমরা তুলে ধরতে পারি না। আচ্ছা, একটা মেয়ে যদি ঘরে বসে কাজ করে সে ইনকাম করতে পারে, নিজের পায়ে নিজে দাঁড়াতে পারে, সে স্টাবলিশ হতে পারে, তাহলে আপনাদের সমস্যাটা কোথায় একটু বলেন আমাকে। সো আমি বলবো যে মেয়েরা কখনোই পিছিয়ে থাকবে না, কখনো থাকেনি। সো আপনাদের মতো এইসব ফালতু মানুষের কিছু কথার কারণে কিছু মেয়েরা আসলে ভীতু হয়ে আছে, তারা তাদের কাজটাকে হচ্ছে গিয়ে মানুষের সামনে প্রকাশ করতে পারছে না। সো প্লিজ আপনারা এইসব কথা বাদ দেন, মানুষকে বুলিং করা বাদ দেন, ঠিক আছে? যারা বলেন আমি সারাদিন শুধু টিকটক করি, ঘরের কোনো কাজ করি না, আমার কোনো সংসার নাই, সো তাদের উদ্দেশ্যে বলতেছি, ভাই আমার সংসার আছে, আমি ঘরের কাজও করি, আমি বিজনেসও সামলাই, আমি ব্রাইড সাজাই, প্রমোশনাল কাজ করি, সো আমি শুট করি, আমি না সব কাজই করি। সো আপনারা চাইলে কখনোই আমার মতো হতে পারবেন না। যারা পারবেন না তারাই হচ্ছে গিয়ে এই কথাগুলো বলবেন, অ্যান্ড যারা পারে তারা কখনোই মানুষকে নিয়ে ছোট করে কথা বলে না, বা মানুষের সম্পর্কে না জেনে কখনোই একটা ওয়ার্ড ইউজ করেন। আমি জানি আমার এই কথাগুলো অনেকের কাছেই হয়তো ভালো লাগবে না। সো যাদের কাছে ভালো লাগবে না, প্লিজ তারা আমাকে আনফলো করে দিবেন, আমার ভিডিও দেখবেন না। সো লাস্ট একটা কথাই বলবো, যে কখনোই তোমার যোগ্য না, তোমার পজিশনে আসতে পারবে না, তারাই তোমাকে এই কথাগুলো শুনিয়ে যাবে প্রতিনিয়ত। সো তাদের কথা একদমই কান দেওয়া যাবে না, নিজের কাজ নিজেকে করে যেতে হবে।